আমরা যারা মুসলমান মুসলিম সমাজে আছি, আমাদের জন্য ঈমান আনা কত সহজ। আমরা বুক ফুলিয়ে বাজার করছি, বুক ফুলিয়ে দোকান করছি, ব্যবসা বাণিজ্য করছি, কিন্তু দেখেন বেশি দূরে না, আমাদের পাশের রাষ্ট্রেই দেখেন মুসলমানরা বিভিন্ন অঞ্চলে মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারে না। তাদের বাড়িঘর অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে। একটা বাড়ি 50 বছর মানুষ খাটার পরে একটা বাড়ি করে, বাড়িকে তারা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, থাকতে দিবে না। শুধু একটা কারণটা কি বলেন তো? মুসলমান। আরে মুসলমান তা বোঝাও যায় না, শুধু নামটা আব্দুল করিম, এই জন্য তাকে তো বোঝা যায় না, তার দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে, তাদের মতোই, বরং আরও সুশীলগিরি করে হিন্দুদের পূজায়ও অ্যাটেন্ড করে, তাদের সাথে মিলামেশা একসাথে চলাফেরা করে, গান বাজনা করে, এতেও তারা সন্তুষ্ট না। তার নামটা শুধু মুসলমানের মতো, এই জন্য এই নাম থাকার কারণে তাকে মেরে ফেলে, যেখানে ইচ্ছে সেখানে, কোনো হিসাব কিতাব নাই। অথচ আমরা মুসলিম সমাজে আছি, আমরা মুসলমান হওয়ার কারণে আরও ভালো কাজ করলে মানুষ ভালো বলে। এই জন্য বুজুর্গানে দিন বলেন, আদমি আদ্দা দাইবা জম মুসলমা করদাই, আদমি আদ্দা দাইবা জম মুসলমা করদাই, আয় খোদা কুরবা শাওয়াত ইহসা বর ইহসা করদাই। প্রথম আল্লাহ, তুমি আমাদেরকে মানুষ বানিয়েছো, দুইটা হাত দিয়েছো, দুইটা চোখ দিয়েছো, দুইটা পা দিয়েছো, সুন্দর করে সৃষ্টি করেছো। তুমি যদি আজকে আমাদেরকে কুকুর বানাতে, আজকে রাস্তায় যেতাম, গাড়ি আমাদের উপর দিয়ে চালিয়ে দিত, কেউ ধরতও না। আমাদের খাওয়ার জায়গা ছিল না, বসার থাকার জায়গা থাকতো না। কুকুর বানাও নাই, শুকুর বানাও নাই, গরু বানাও নাই, তাদেরও তো জান আছে, কিন্তু আমাদের জানটা মানুষের মধ্যে দিয়েছো। আল্লাহ, মানুষ বানানোর পর তুমি যদি আমাদেরকে কাফেরের ঘরে দিতে, আমরা কাফের হয়ে জন্মগ্রহণ করতাম, তোমাকে চিনতাম না, নবীকে চিনতাম না, ইসলামের উপর চলতে পারতাম না, জাহান্নামে যেতে হতো, চিরস্থায়ীভাবে থাকতে হতো। তুমি আমাদেরকে মানুষ বানালে, তোমার ইচ্ছায় আমাদেরকে ঈমান দান করলে। হে আল্লাহ, আমার জীবনকে তোমার রাস্তায় আমি 2 বার কোরবান করলাম। সুবহান। মানে এমনভাবে তারা শুকুর আদায় করতেন। কোনো দিন একটু দেখেন তো, কোনো দিন এইভাবে নির্জনে বলেছেন যে আল্লাহ, আমি তো মুসলমান, কত ভাগ্য আমার, আমি মুসলমান হয়েছি, এভাবে বলেছেন? দেখবেন অনুভূতিই নাই আমাদের মধ্যে, অনুভূতিই নাই। আজকে ফিলিস্তিনে প্রত্যেক দিন শত শত মানুষকে খাবার আনতে গিয়ে, ত্রাণ আনতে গিয়ে, আমাদের দেশে যদি কোনো একটা বন্যা হয়, বিপদ হয়, দেখবেন ত্রাণের জোয়ারে সব ভেসে যায়। মানুষ দেওয়ার জন্য সব দিয়ে দেয়, কোটি কোটি টাকা, এর মধ্যে থেকে আবার লুটপাটও হয়। আর আজকে ফিলিস্তিনে শুধু একটু আটার জন্য ছেলেকে নিয়ে বাবা গেছে, ওরা বন্দুক নিয়ে বসে আছে, ওরা আবার টিকটকের মধ্যে ভিডিও করে ছাড়ে যে আমরা মুসলমানদের কীভাবে মারি। বাবা ছেলেকে নিয়ে গেছে আটা আনতে, বাবা আটার বস্তা তো পায় নাই, ছেলের লাশ কাঁধে করে নিয়ে আসতেছে। এটা কি গল্প কাহিনী? এটা কি বইয়ে লাগছে? এটা আরে দেখা যায়, ডাইরেক্ট দেখা যায়। অথচ আমরা মুসলমান হয়ে আমরা কত সুন্দর আছি, সুন্দরভাবে নামাজ রোজা করলে মানুষ আরও ভালো বলে। আর ওই সমাজে শুধু মুসলমান